চেষ্টা করছি যে এত ব্যস্ততার মধ্যে সমস্ত কাজ আমি তাড়াতাড়ি করে ফিনিশ করে চেষ্টা করব তোমাদের সময় মতো লাইভে আসার। তাহলে কি বলতো, লাইভে চলে এলে সরাসরি তোমাদের কাছ থেকে জানতে পেরে যাবো যে তোমরা সবাই কেমন আছো না আছো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তাই দেখো, আমি এখন এত রাত্রে চলে এসেছি তোমাদের সামনে ভিডিও নিয়ে এবং গল্প করতে, আড্ডা মারতে। কী করবো বলো, সারা দিন কাজ করতে ব্যস্ত হয়ে যাই আর আমি একদম সময় পাই না যে তোমাদের সাথে একটু কথাবার্তা বলবো। তোমরা সবাই কেমন আছো না আছো সেগুলো জিজ্ঞাসা করবো বা জানবো, সেসব একদম সময় হয়ে ওঠে না, জানো তো। তো যাই হোক, আজকে একটুখানি সময় বার করে এসে গেছি তোমাদের সামনে। কী বলো তো, তোমরা অনেকেই কমেন্ট করছো বৌদি লাইভে আসো লাইভে আসো। সত্যি আমি পাচ্ছি না গো এখন লাইভে আসার জন্য, কারণ একদিন হয়তো সময় বার করলাম লাইভে চলে এলাম, আবার এক দিন হয়তো 2 দিন 3 দিন অনেক দিন অফ চলে গেল, লাইভে আসতে পারলাম না। কী বলো তো, যখন ভাবি যে লাইভে আসবো তখন অনেকটা রাত হয়ে যায়। এবার অনেক রাত হয়ে যাওয়ার দরুনে আবার লাইভে আসবো, তখন সবাই আসতেও পারো না, কয়েকজন মাত্র আসে। তো তাদেরই হালচাল জিজ্ঞেস করে আবার চলে যায়। তো আমি ভাবলাম যে যাকি, লাইভে তো আর আসা হচ্ছে না, আমি না হয় ভিডিওর মাধ্যমে তোমাদের কাছ থেকে জেনে নিই যে তোমরা সবাই কেমন আছো না আছো। তো তোমরা সবাই কেমন আছো, ভালো আছো তো? অবশ্যই আমাকে সবাই একে একে কমেন্টে জানিও। তো যাই হোক, আমি তো সেই কমেন্টগুলো দেখবই, কারা কারা আমাকে কমেন্ট করেছো আর কারা কারা আমাকে কমেন্ট করো, সেইটাও দেখবো কিন্তু, বলে দিলাম। তো যাই হোক, তোমরা সবাই কমেন্ট করো অতি অবশ্যই। আর একটা কথা কি বলতো, সব সময় তো তোমরা আমার ওই ঘরের কাজকর্ম দেখেই যাচ্ছ, বাসন মাজা, ঘর পোছা, এইসব একঘেয়েমি একটা দেখেই যাচ্ছ। তো যাই হোক, আমি আজকে ভাবলাম যে একটু না হয় তোমাদের সাথে গল্পই করে নিই, একটু কথাই বলে নিই। তো যার জন্য আসা। তো এত রাত্রে নিজের ঘুম নষ্ট করে দিয়ে সমস্ত কিছু ছেড়ে দিয়ে এখন চলে এসেছি। কী বলো তো, তোমরা জানোই বাড়িতে মামাম রয়েছে, তার অনেক কাজ রয়েছে, তাকে যত্ন নেওয়া রয়েছে এবং আমার সংসারেরও অনেক কাজকর্ম থাকে। তোমরা নিজেরাই বলো, বৌদি সারাদিন অনেক কাজ করে। তো কী বলতো, রাতেও আমার কাজ থাকে, রাত্রির 12টা পর্যন্ত আমার কিছু না কিছু টুকটাকি আমার কাজ বেরিয়েই যায়। তারপর গিয়ে রাতে যে ঘুমাতে যাবো সেগুলো আমি সম্পূর্ণটা করে রেখে দিয়ে রাতেরটা তারপর ঘুমাই, আবার তারপরের দিন সকালবেলা উঠে আবার সেগুলো আমি সম্পূর্ণ আবার রানিং চলতে থাকে। তো বুঝতেই পারছো আমি কতটা ব্যস্তর মধ্যে আমি সময় বের করে করে চলে আসি। তো আমি চেষ্টা করছি যে এত ব্যস্ততার মধ্যে সমস্ত কাজ আমি তাড়াতাড়ি করে ফিনিশ করে চেষ্টা করব তোমাদের সময় মতো লাইভে আসার। তাহলে কী বলো তো, লাইভে চলে এলে সরাসরি তোমাদের কাছ থেকে জানতে পেরে যাবো যে তোমরা সবাই কেমন আছো না আছো। কারণ এখন এক একটা জায়গায় যা হচ্ছে, যা শোনা যাচ্ছে, তো সত্যি মনটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, তার জন্য আমি আর কি বলবো, শুধু এইটুখানি খোঁজ খবর তো নিতে পারবো তোমাদের যে তোমরা সবাই কেমন আছো না আছো। আর তার মধ্যে দেখো ভাদ্র মাসের এই পচা গরমের মধ্যেও আবার তুমুল বৃষ্টি পড়েই যাচ্ছে, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। মানে হয়তো এক এক জায়গায় অনেক জল জমেই আছে এখনো পর্যন্ত এবং জল জমছেও। হ্যাঁ, তারা হয়তো ভাবছে যে জাগিয়ে ভাদ্র মাসের গরমে জলটা বেরিয়ে চলে যাবে, তারপর তো সামনে পুজো আছে, পুজোটা ভালোভাবে তারা কাটাতে পারবে। কিন্তু না, ভাদ্র মাসেও রেহাই হয়তো তাদের নেই। তাদের হয়তো সেই জল জমেই যাচ্ছে। আবার তারাও হয়তো চিন্তা করছে, এই জলটা কমছে না, কমলে পরে তাহলে মার্কেটিংয়ে যেতে পারবো, তারপর সামনে পুজো আসছে, পুজোটা অ্যাটলিস্ট ভালোভাবে কাটাতে পারবো, এইসবই তোমরা চিন্তা ভাবনা করছো। তো আমারই নিজের চিন্তা হচ্ছে যে আমি পুজোটা কীভাবে কাটাবো। তাহলে তোমাদের হবে না? তোমাদের যে যাদের যাদের বাড়ির সামনে জল জমে রয়েছে, যাদের এলাকায় পুরো অবস্থা খুব খারাপ, তো তাদের তো হবেই। তো যাই হোক, আমি চেষ্টা করবো পুরোপুরিভাবে যাতে আমি লাইভে আসি, আর লাইভে এলে তোমরা সবাই জয়েন করো। নিজেদের তোমরা সবাই কেমন আছো না আছো, নিজেদের আশেপাশের পরিস্থিতি কেমন আছে এবং তোমাদের বাড়ির পরিস্থিতি কেমন আছে না আছে, সমস্ত কিছু আমাকে লাইভে এসে বলো। এবং আমি তো শেয়ার করেই, জানো তো, সমস্ত কিছু তোমাদের সাথে। আমি তো কোনো কিছু লুকিয়ে রাখি না, সবই বলা হয়, কোনোটাই বাদ যায় না। তো রাতে খেয়ে যে ঘুমাবো সেটাও আমি তোমাদেরকে বলে তো এই ঘুমাই। দেখতেই পাচ্ছি এখন রাতেই চলে এসেছি। তো এখন ঘড়িতে বাজে রাত 12টা। সেই 12টার সময় এসে আমি তোমাদের সাথে বক করছি। তো এবার আমি চলে যাব আমার মামামের কাছে। তো যাই হোক, আজকের ব্লগিংটা বলবো এখানেই শেষ করছি। শুধু একটা কথাই বলবো, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই, বেল আইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দেবো। তো আজকের মতো এতটাই থাক, আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকো, এভাবে আমাকে দেখতে থেকো।